তো চলে এসেছি রান্নাঘরে। এবারে রান্না আজকের কি হচ্ছে দেখুন। আজকে হচ্ছে ভাত হচ্ছে, যে ভাত হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে এখানে। আর হচ্ছে ডাল, এখানে হচ্ছে টক ডাল, আম দিয়ে ডাল হচ্ছে। আর এখানে হচ্ছে ডিম, আমার বর এনেছে ডিম। এখানে হচ্ছে ডিমের কষা করে একটু ঝাল করব, কারণ ঝোল এর আগের দিন খেয়েছি, তা কদিন আগে। তো এখানে হচ্ছে, আর এই হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি হবে, মানে ভাজা ভাজা মতো তরকারি হবে। আর হবে হচ্ছে এইখানে হচ্ছে লাউ পাতাটা কাটা আছে। এই লাউ পাতাটাকে আমি একটু বেসন, চালের গুঁড়ি, আর এই দেখুন দেখুন এটা হচ্ছে পাঁচ মিশালি ডাল বলে যেটাকে, সেইটা হচ্ছে ভেজানো আছে। তো এইটা দিয়ে ওটা একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু বড়া করব। কিন্তু এখন বেজে গেছে অনেক, 11:30 প্রায়, মানে বেজেই গেছে অলরেডি। তো এখন কত কি করব, এখন কিছু করবো কি না, মানে কখন যে কি করব মাথা কাজ করছে না, বুঝতে পারছি না। তো আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনও আছে, আদাও আছে, আমি শুধু পেস্ট করব। আর এখানে হচ্ছে আছে তেলাপিয়া মাছ এনেছে। মাছটা হচ্ছে বাবার জন্য শুধু হবে ঝাল, কারণ বাবা যেহেতু ডিম খায় না, তো বাবার জন্য ঝাল হবে। আর 2 পিস মাছ করে দেবো, আর আমাদের ডিম হবে, আর বাকিটা থাকবে কালকের জন্য, আমরা কালকে খেয়ে নেবো। তো চলুন রান্নাটা আমি সেরে নিই তাড়াতাড়ি, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে আজকের। আর বাবা 1টার মধ্যে খায়, তো আমাকে অন্তত বাবার রান্নাটা করে দিতেই হবে 1টার মধ্যে। তো দেখি, চলুন তারপরে বাকিটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আমার টক ডাল এখানে হয়ে গেছে দেখো। আর এখানে আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে এই যে এইটা বসাবো এবারে। হ্যাঁ, এটা বসাবো। যে আমটা বার করতে গিয়ে দেখি এখানে একটা মাছের মাথা আছে, এটাকে একটু ভেজে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোই লাগে, আমরা খাই, তো আপনারা পেটে খাই আমি জানি না, তো ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলুন আসছি পরে। আমার ঢেঁড়স তরকারি এখানে হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা তুলব। আর এখানে আমার ডিম হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে সব পেস্ট হয়ে গেছে সব রকমের। আর এখানে খালি শুধু ডালটা করতে বাকি আছে, বড়াটা করলে আমার সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর বড়াটা এখন ভাজবো না, বড়াটা খাওয়ার সময় ভাজবো বন্ধুরা, যখনই ভাজবো তখন দেখাবো আপনাদের। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এখানে আমি রান্না করবো তেলাপিয়া মাছ। আর এই জিরে বাটাটা দিয়ে সিম্পল করে বানাচ্ছি, বেশি
আমি ডিম বসিয়ে দিয়েছি, এটা হলেই আমার রান্না কমপ্লিট হবে, তারপর বড়াটা ভাজবো। আচ্ছা, তো ডিমের ঝালটাকে আমি বসাবো। আর একটু লাইটের প্রবলেম হতে পারে, কারণ আমাদের কারেন্টটা চলে গেল এক্ষুনি। আর এখানে দিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জিরে ধনে বাটা। জল দিয়ে একটু কষিয়ে নেবেন বন্ধুরা, তারপরে একটু তেলটা ছাড়ুক, তারপর ডিমটা দিয়ে বসাবো। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে একটু কষিয়ে নেব। কারেন্ট চলে এসছে মনে হয়। এবারে একটু জল দিয়ে দিই। নুন, আমার রান্নাটা কমপ্লিট। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তরকারি, মাছ, এই যে কালকে চাটনিটা রয়েছে, আর এই যে ডিমটা হলে আমি নামিয়ে দেবো। আর এগুলোর সঙ্গে এখন আমি ঠাকাঠাকি করবো না, এগুলো আমি আগে রেখে আসি, ডিমটা লাস্টে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমার ডিমটা এখানে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি টেবিলে নিয়ে যাব না, এটাকে আমার ঘরেই রাখবো। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। আর পরের ব্লগকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব কালকে। টাটা।